ভগবানের দ্বারে এসে ভৃগুমুনি ডাক দিচ্ছেন, প্রভু দ্বার খোলো, আমি এসেছি। ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় আছেন শ্রী বিষ্ণু। ভগবান তিনি সব কিছু জানেন, জানেন না? কে ডাকে গভীর মনে, কে ডাকে চোখের জলে মনে মনে, আর কে ডাকে বসে ঘরের কোণে, সব জানে। ভৃগুমুনি যে দরজায় এসেছেন এটা কি ভগবান না জানে? কিন্তু ভগবান এটাও জানে যে ভৃগুমুনির হৃদয়টা অহংকারে পূর্ণ, তাই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে বেরিয়েছে সে। ভগবান চিন্তা করলেন, আমি শিক্ষা দেব, আমি দর্প হারি, অহংকার চূর্ণ করি। ভৃগুমুনির ডাক শুনতে পেয়েও না শোনার ভান করে ভগবান পড়ে রইলেন। ক্ষণিক পরে ভৃগুমুনি বুঝতে পারলেন যার সবই জানা সে জানে না আমি এসেছি। তাহলে আমাকে দেখেও না দেখার ভান করে, আমার ডাক শুনেও না শোনার ভান করে পড়ে রইল ভেতরে। ভগবান সাজা আমি বের করছি। ক্রোধান্বিত হয়ে দ্বারদ ঘাটন করে ঘুমন্ত ভগবানের বুকে গিয়ে পদাঘাত করল ভৃগুমুনি। যার চরণ বন্দনা করে ঋষিমুনি, ব্রহ্মার সেবিত, কমলার নিত্য সেবিত, বিরিঞ্চি আকাঙ্ক্ষিত যে সম্পদ, যে ধন, সেই ভগবানের বুকে লাথি মারলেন ভৃগুমুনি। আমি বলেছি মা, অহংকার খুব সর্বনাশের বস্তু। জগৎ বন্দিত ভগবান, যিনি সরৈশ্বর্যের পূর্ণ, যিনি কামকে পরাজিত করে কৃষ্ণ অবতারের নাম নেন মদন মোহন, সেই ভগবানের বুকে লাথি মারলেন ভৃগুমুনি। যেই ভগবানের বুকে আঘাত করেছে, ভগবান উঠে ভৃগুমুনির কাছে হাত জোর করে দাঁড়িয়ে বললেন, মুনিবর, আপনি এখানে এসেছেন সেটা আমার ইচ্ছা। আপনাকে দেখেও আমি না দেখার ভান করে শুয়ে রইলাম, সেটা আমার ইচ্ছা। আর আপনি আমার অহংকার হয়েছে ভেবে আমার বুকে পদাঘাত করলেন, সেটাও আমার ইচ্ছা। অবাক হয়ে গেছে ভৃগুমুনি, কি হায় হায়, বলে কেন এমন করলে প্রভু? ভৃগুমুনিকে রত্ন আসনে বসালেন ভগবান। যে পদাঘাত করলো, যে শত্রুতা করলো, তাকে প্রেম দিল আমার ভগবান। ভৃগুমুনিকে রত্ন আসনে বসিয়ে তার চরণ দুটো চোখের জল দিয়ে ভগবান ধুইয়ে দিচ্ছে আর বলছে, মুনিবর, সবাই বলে আমার বুকটা নাকি পাথর, আমার নাকি প্রেম নাই, দয়া নাই, মায়া নাই, যে আমার নাম করে আমি নাকি তাকে কাঁদাই। তাহলে আমার যদি বুকটা পাথর হয়, আমার পাথর বুকে আপনি আপনার কোমল চরণ দুটি নিয়ে পদাঘাত করলেন, আমার এই পাথর বুকের আঘাতে আপনার ওই কোমল চরণে ব্যথা লাগেনি তো? শত্রুতা করে নয়, প্রেম দিয়েও যে জগৎ জয় করা যায়, আমার প্রেমের ঠাকুর তা দেখালেন। ভৃগুমুনির চরণ ধোয়ালেন নিজের চোখের জল দিয়ে। ভৃগুমুনি এবার চোখের জল ফেলে বললেন, প্রভু, এ জগতে যা কিছু হয় সবই যদি তোমার ইচ্ছাই হয়, তাহলে আজকে আমাকে দিয়ে এই অপরাধটা করালে কেন? আমি অহংকারে অন্ধ হয়ে তোমার বুকে পদাঘাত করলাম। আমি বুঝতে পেরেছি আমার নরকেও জায়গা হবে না, এ পাপে আমি নরকগামী হব। তুমি কেন করালে এই পাপ? ভগবান বললেন, মুনিবর, আমি ইচ্ছা করে আপনার পদাঘাত বুকে নিলাম। শুধু বুকে নিলাম না, আপনার পদের আঘাতে আমার বুকে যে চিহ্ন হলো,
সেই চিহ্ন জন্ম জন্মান্তর আমার বুকে আমি ধারণ করলাম। আজ থেকে আমার বুকে আপনার চরণের চিহ্ন থাকবে। কেন তুমি এমন করলে প্রভু? বলে আমার ভক্তরা আমার নাম করে তো নিজেদেরকে শ্রেষ্ঠ আর জগৎকে নিকৃষ্ট মনে করে। হরিভক্ত হয়ে অনেকে অহংকারী হয়ে যায়। তারা যখন আমার মন্দিরে এসে আমার পূজা করবে, তারা দেখবে আমার বুকে একজনের চরণ চিহ্ন, আর এই চরণ চিহ্নটা দেখে বুঝতে পারবে যে ভগবান নিজের অহংকার ভাঙতে ইচ্ছা করে একজনের পদাঘাত সহ্য করে, সেই ভগবানের ভক্তদের যদি অহংকার হয়, ভগবান আগে সেই অহংকারটাই ভাঙবে। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। এই হলেন আমার ভগবান। প্রেম দ্বারা শিক্ষা দিলেন। ভৃগুমুনি ঘোষণা করলেন, ধন্য তুমি, ধন্য তোমার লীলা। জয়তি জয়তি জননী বাস, ধন্য তুমি, তুমি আমার কাছে ভগবান। কিন্তু আমি যে পাপ করেছি, এই পাপ আমার খণ্ডন হবে কেমন করে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে এসে আমি যে পাপ করলাম। ঋষি মুনিগণ উত্তর দিলেন, ভৃগু তুমি পাপ খণ্ডন যজ্ঞ করো। তাই যজ্ঞের আয়োজন করলেন ভৃগুমুনি। এই পাপ তোমার তখনই খণ্ডন হবে ভৃগু, যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে তুমি সেবা দিতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। যাদের কাছে অপরাধী তাদেরকে সেবা দিতে হবে। হরি বল। তাই একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না মুনির আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণে পত্র পেয়ে আনন্দ ধরে না। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। হরি বল। সর্বস্থানে পত্র গেল, আর সবাই এসে নিজ নিজ আসন গ্রহণ করলো। যজ্ঞ হচ্ছে ভৃগুমুনির পাপ খণ্ডন যজ্ঞ, আর সেই যজ্ঞে সবাই এসেছে। কিন্তু যজ্ঞ শুরু হবে কি? যজ্ঞে একজন আসেনি বলে যজ্ঞ শুরু হচ্ছে না। সে কে? হরি বল। সেও আরেকটা অহংকারী। এক অহংকারী যজ্ঞে আরেক অহংকারী আসছে। হরি বল, হরি বল। রাধে রাধে। এই অহংকারীর যজ্ঞে অহংকারী আসছে বলতে, ভৃগুমুনির যজ্ঞে আসছেন একজন, তার নাম, তারই ভাই, ভৃগুমুনিরই ভাই, অহংকারী দক্ষ রাজা। সবার শেষে আসছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।